দাঁতের চিকিৎসা নিতে আমরা অনেকেই ভয় পাই। আমাদের মধ্যে এক ধরনের প্রবণতা রয়েছে, দাঁতের রোগকে পুষে রাখি বিভিন্ন ধরনের মিথ্যা বা কুসংস্কারকে বিশ্বাস করে। তার মধ্যে সবচেয়ে বেশি যেগুলি, সেগুলি নিয়ে আজকে আমরা আলাপ করব। আমি ডাক্তার মোহাম্মদ আসাফুজ্জোহা রাজ, প্রতিষ্ঠাতা কলাবাগান রাজ ডেন্টাল সেন্টার, মহাসচিব বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স PFDS। দাঁতের চিকিৎসা নিতে প্রথমেই আমরা যে জিনিসটি চিন্তা করি সেটি হচ্ছে এই চিকিৎসা কেন্দ্র থেকে আমাদের ভালো করতে যে খারাপ না হয়ে যায়। যেমন মুখের মধ্যে যে চিকিৎসা বা যে রোগটা আমরা করতে যাচ্ছি সেখান থেকে মুখে আবার অন্য কোনো জীবাণু না চলে আসে। যেমন অন্য কোনো রোগীর ইনস্ট্রুমেন্ট আমাদের মুখে যদি ব্যবহার করা হয় তাহলে হয়তো ওই রোগটি আমাদের মুখে চলে আসবে। একটি কথা আমরা জোরালোভাবে বলতে চাই যে বাংলাদেশের চিকিৎসার মান এখন এতটাই আধুনিক যে আমরা গর্ব করে বলতে পারি এটা আন্তর্জাতিক সমমানের। সুতরাং এই জীবাণু মুক্তকরণ পদ্ধতিটি পাশ করা বৈধ ডাক্তাররা নিশ্চিত করে যাতে করে একজনের মুখের জীবাণু কোনো অবস্থাতেই পরবর্তী রোগীর মুখে না যেতে পারে। তার জন্য যে ধরনের জীবাণু মুক্তকরণ ব্যবস্থা করা প্রয়োজন আমরা কিন্তু এখন সেটাই দেওয়ার চেষ্টা করছি, ফলে রোগীরা এখান থেকে অনেকটা নিজেদেরকে নিরাপদ মনে করতে পারে। এরপরে বিষয়টি যেটি আসে সেটি হচ্ছে খুব কমিউনিটি চিকিৎসা। চেম্বারে গেলেই ডাক্তাররা বলে থাকেন স্কেলিং করার বিষয়টি। স্কেলিং হচ্ছে একটি দাঁতকে পরিষ্কার করার মাধ্যম। যখন আমরা দেখি দাঁতের মধ্যে প্লাক, ক্যালকুলাস বা অবাঞ্ছিত বিভিন্ন দাগ লেগে আছে, তখন রোগীকে বলি স্কেলিং এর মাধ্যমেই এটিকে ভালো করিয়ে নিতে। উন্নত বিশ্বতা বলে প্রতি বছরে একবার স্কেলিং করিয়ে নিতে, যাতে করে দাঁত এবং মাড়ির স্বাস্থ্য ভালো থাকে। অনেকের ধারণা যে স্কেলিং করলে বা ঘন ঘন স্কেলিং করলে দাঁত শিরশির করবে, দাঁত নড়ে যাবে, দাঁত ফাঁকা হয়ে যাবে। এটি সম্পূর্ণ একটি মিথ্যা ধারণা। তবে যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে যাদের মুখে অনেক পাথর রয়েছে সে পাথরগুলি তাদের ফাঁকে ফাঁকে জমে থাকে। স্কেলিং এর মাধ্যমে পাথরগুলি দূর হয়ে যায়, তখন কিন্তু অটোমেটিক দাঁতকে ফাঁকা মনে হয়, জিভ চলে যায়, একটু কেমন অস্বস্তি লাগে। এটা তো স্বাভাবিক। অনেকের আবার শিরশিরও করতে পারে, সেটা সাময়িক। কারণ যেহেতু পাথরগুলি চলে গেছে, দাঁতের মাড়িটা আলগা হয়ে যায় একটু কিছুদিনের জন্য, ওই দাঁতের শিকড় কিন্তু কিছুটা সংবেদনশীল। তখন দেখা যায় যে ওখানে পানি লাগলে বা মিষ্টি লাগলে শিরশির করে সাময়িক অল্প কিছুদিনের জন্য, তারপর এমনিতেই এটা ঠিক হয়ে যায়। তো স্কেলিং এর মাধ্যমে দাঁত দুর্বল হয়ে যাওয়া বা ফাঁকা হয়ে যাওয়া, নড়ে যাওয়া কোনো সম্ভাবনা নেই। বরঞ্চ মুখের স্বাস্থ্য ভালো রাখার জন্য স্কেলিং একটি অতি কার্যকর জরুরি চিকিৎসা মাধ্যম। এরপরে বিষয়টি আসে দাঁত তোলার ক্ষেত্রে। অনেকের আক্কেল দাঁত ফেলে দিতে হয় বা কোন দাঁত ক্যারিজ হয়ে গেছে, আমরা দাঁত কেমন পর্যায়ে পাচ্ছি যার রাখার ব্যবস্থা নেই, তখন দাঁতকে ফেলে দিতে বলি। মানুষের ধারণা অনেকেরই যে দাঁত ফেলে দিলে ব্রেনের ক্ষতি হয়, চোখের ক্ষতি হয়। এটিও একটি মিথ্যা ধারণা। দাঁত ফেলে দিলে আসলে ব্রেন বা চোখের কোনো ক্ষতি হওয়ার কোনো প্রমাণ এখনো পর্যন্ত মেলেনি। তবে হ্যাঁ, যদি আপনি সঠিক ডেন্টাল ক্লিনিকে না গিয়ে অন্য কোনো, যেটা আমাদের বাংলাদেশে এখন অহরহ অনেকেই রয়ে গেছেন যে হাতুড়ে ডেন্টাল চিকিৎসক, তাদের কাছে গেলে অনেক সময় দেখা যায় অ্যানেস্থেসিয়া দিতে গেলে, মানে দাঁতকে ফেলতে গেলে যে অবশ্যই জিনিসটি ব্যবহার করা হয় সেটি যদি সঠিক জায়গায় না হয়, সেটি উল্টাপাল্টা জায়গায় হয়ে যায়, তাহলে দেখা যায় ঠোঁটটা অনেকদিন ভারী হয়ে থাকতে পারে, ঠোঁট বাঁকা হয়ে যেতে পারে, এই ধরনের কিছু কমপ্লিকেশন হতে পারে। তবে যদি সঠিক জায়গায় আপনি চিকিৎসা নেন, এই ধরনের সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবেন। এরপরে একটি যে বিষয়টি কাজ করে সেটি হচ্ছে দাঁতের রুট ক্যানাল চিকিৎসা। এটি অনেকে করতে চায় না, যে রুট ক্যানাল করব, কিছুদিন পর দাঁতটা ফেলে দিতে হয়। একসময় বাংলাদেশের ডেন্টাল চিকিৎসাটি এক ধরনের হাতুড়ে চিকিৎসকের হাতেই ছিল। তারা রুট ক্যানাল কি কিছুই বুঝতেন না, জানতো না। তারা জোর করে রোগীকে রুট ক্যানাল করতে যাইতো। ফলে দেখা যায় একটি দাঁতের কিন্তু অনেকগুলি ক্যানেল থাকে, ক্যানেলের বিভিন্ন রকমের বিষয় থাকে, এগুলো শুধুমাত্র পাশ করা ডাক্তাররাই জানে। রুট ক্যানাল একটি অত্যন্ত সেন্সিটিভ চিকিৎসা। যদি ভালো জায়গা থেকে চিকিৎসা করিয়ে নেন এবং চিকিৎসকের পরামর্শ মতো পরবর্তীতে আপনার ক্যাপ করিয়ে নেন, এই রুট ক্যানাল করা দাঁত কিন্তু কখনোই ফেলতে হয় না। সারা জীবনে এটাকে আপনাকে স্বাভাবিক সুস্থ দাঁত যেমন থাকে এমনটি ভাবে আপনার মুখের মধ্যে কার্যকর অবস্থায় থাকবে। সুতরাং রুট ক্যানাল একটি ভালো চিকিৎসা, দাঁতকে রক্ষা করা চিকিৎসা। দাঁতকে ফেলে না দিয়ে রুট ক্যানালের মাধ্যমে দাঁতকে ঠিক রাখা সম্ভব। আবার অনেকের ধারণা আছে যে গর্ত হয়ে গেছে, ফিলিং করব, ফিলিং দুদিন পরে পড়ে যাবে। বিষয়টি আসলে এমন নয়। ফিলিং একটি অত্যন্ত কার্যকর চিকিৎসা, যেটি না করলেই বরঞ্চ দাঁতকে ব্যথা সৃষ্টি করবে, দাঁতটি ভেঙে যাবে, পড়ে যাবে। দুই দাঁতের মধ্যবর্তী স্থানে যে গর্তগুলি হয় আমরা সেটাকে ক্লাস 2 ফিলিং বলি। এই ফিলিং গুলো একটু সংবেদনশীল। এই ফিলিং গুলো হয়তো লম্বা টাইম ব্যবহার করার পর কোনো ক্ষেত্রে হয়তো ভেঙে যেতে পারে, খুলে যেতে পারে। স্থায়ী ফিলিং বলে তো তেমন কোনো কথা আসলে ওইরকম নেই। রোগীরা কতটা যত্ন করছে ফিলিং করা দাঁতটাকে, তার উপর আসলে নির্ভর করে ফিলিং এর স্থায়িত্ব।
তবে লম্বা টাইম ব্যবহার করার পর যদি কোনো কারণে ফিলিংটি দুর্বল হয়ে যায়, চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই জন্য আমরা বলে থাকি যে কষ্ট হোক বা না হোক 6 মাস পর পর অন্তত বছরে একবার হলেও চিকিৎসকের পরামর্শ মতো দাঁতের স্বাস্থ্যকে পরীক্ষা করিয়ে নিতে হবে। তাহলে দেখবেন যে আপনি আপনার যেই চিকিৎসা ব্যয়, চিকিৎসার সময়, এই সব কিছু থেকেই নিজেদেরকে অনেকটাই মুক্ত বা ভালো রাখতে পারবেন।